জাম খেতে আমরা মেয়েরা খুবই পছন্দ করি। এই বছরের প্রথম জাম এসেছে আমার বাসায়। আপনাদের ভাইয়া আমার জন্য জাম নিয়ে এসেছে। যখনই চোখের সামনে এই ফলটা পড়েছে, সে জানে আমি এই জামগুলো খেতে খুব বেশি পছন্দ করি। তাই আপনাদের ভাইয়া আমার জন্য অনেকগুলো জাম নিয়ে এসেছে। আমি এখন এই জামগুলোকে আমি যতটুকু খাবো ওই হিসেবে আমি বাটিতে নিচ্ছি। আর এই জামগুলো আমি প্রায় 15-20 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখলে যদি কোনো পোকা থাকে জামের ভিতরে তাহলে বের হয়ে আসবে। আমার যে সকল আপুরা জাম খেতে পছন্দ করেন অবশ্যই ধোয়ার আগে 15-20 মিনিট আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর ভালোভাবে জামটা ধুয়ে নেবেন। এটা হচ্ছে আপনাদের জন্য ছোট্ট একটা টিপস, কারণ আমি দেখেছি এভাবে ভিজিয়ে রাখলে পোকা বের হয়। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো টিপস দিয়ে ফেললাম, এবার রান্নায় চলে আসি। আমি আজকে ছোট মাছগুলো তেলে ভেজে তারপর ভুনা করে নিব। সব সময় তো হাতে মাখিয়ে রান্না করি বা এভাবে রান্না করে খাই, কিন্তু কখনো ভেজে রান্না করা হয়নি। তাই আজকে আমি চিন্তা করেছি একটু তেলের মধ্যে ভেজে তারপরে পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচ দিয়ে একটু ভুনা ভুনা করে তারপর খাবো। যেই কথা সেই কাজ। তাই আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাই আপুদের কাছে পৌঁছে দিতে। আর এখানে আমি তরকারির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম পাতিলে। আজকে আমি বরবটি দিয়ে আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না করব, আর সেই সাথে এই ছোটো মাছগুলো ভুনা করে নিব। তাই আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি মশলা দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিব। আমি কিন্তু সবসময় এই বাটা মশলাগুলো খাই, তাই আমি সিম্পলের মধ্যে চেষ্টা করি সবসময় এই মশলাগুলো দিতে। আর অন্য সাইডে কিন্তু আমার মাছগুলো ফ্রাই হয়ে আসছে, আর আমি এখানে মশলাপাতি দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। অল্প একটু ঝোলের পানি দিয়ে দিব যেন পাতিলের নিচে লেগে না যায়। ভালো করে মশলাটা কষুক, এই পর্যায়ে আমি একটু নেড়ে ছেড়ে ঢেকে রাখবো। তারপর আমি আমার ভেজে রাখা মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজা আর করা লাগবে না। একটু নরম নরম থাকা অবস্থায় আমি উঠিয়ে নিচ্ছি। আমার প্রিয় আপুরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন ছোট্ট একটা কমেন্টস করবেন। আর আপনাদের এলাকায় কি আজকে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই জানাবেন। ঢাকায় বিকেল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আসছে, আর মোটামুটি বৃষ্টিও হচ্ছে, কিন্তু যেই হিসেবে মেঘটা ধরেছে সেই হিসেবে কিন্তু বৃষ্টি আসেনি। মানুষ বলে যত গর্জে তত ভরসে না, তাই আজকে দেখলাম। আর এদিকে আমার বরবটিটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বরবটি সবজিটা আমার বাসায় সবাই মোটামুটি পছন্দ করে, আমিও পছন্দ করি। আর এখানে ছোট মাছের জন্য আমি হালকা পাতলা আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে, আর অল্প একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিব। ভালোভাবে আমি মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন আমি কি পরিমাণ তেল দিয়েছি, খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ ছোট মাছে অত বেশি তেল দিতে হয় না। এখন আমি মাছগুলো ঢেলে দিয়েছি, আর অল্প একটু ঝোলের পানি দিব টমেটোর সাথে মাছটা একটু নরম হয়ে কষে আসার জন্য। এই যে দেখেন আমি অল্প পরিমাণে ঝোলের পানি দিয়েছি। আপনারা চেষ্টা করবেন এভাবে যদি রান্না করেন তাহলে খুবই অল্প পরিমাণে ঝোলের পানি দিতে। আর এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। বরবটির সাথে কিন্তু একটা টমেটো দিয়েছি, বেশি দেইনি আমি টমেটো। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে আরেকটু কষিয়ে নিব। আমার প্রিয় আপুরা খুব সুন্দর করে ভিডিও বানান, ঘরের সব টুকটাক কাজ শেয়ার করেন। আসলে আমি ব্যস্ততার কারণে এত কিছু শেয়ার করতে পারি না। হয়তো আমি যে রান্নাটা করি ওই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি, কেন জানি আসলে সময় পাই না, আর সময় পেলে শরীরটাও ভালো থাকে না, তাই আসলে সব ভিডিও করতে পারি না। তবে আমার রান্নাটা এই যে শেষ পর্যায়ে কেমন হয়েছে অবশ্যই একটা ছোট্ট একটা কমেন্টস করবেন।
যারা বরবটি খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু খুব ভালো লাগবে। আর এই যে দেখেন আমি ছোট মাছ ভুনা করেছি, আমার কাছে খেতে কিন্তু খুব ভালো লেগেছে। আমি ডাল দিয়ে খেয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।